রাতের বেলা তাঁবু টাঙ। Hey, this is Jiti and you are watching Saraswati Pujo with me. জানি না সারাদিনে কি ওয়েট করছে আমার জন্য, বাট মনে হয় খুব মজা হবে, কারণ দিদির বাড়িটাই এমন জায়গাতে যেখানে গেলে এমনিতেই মজা হয়। I'll take you throughout my day. মিস করছি এবার, তেমন একটা পুজো কিছু নেই। রাস্তা দিয়ে আসলাম, বাচ্চা কাচ্চা কোনো রকম পুজো করেনি, ম্যাক্স টু ম্যাক্স 2-3টে প্যান্ডেল দেখলাম। কেমন যেন একটা ফিল আসছে যেন বড় হয়ে গেছে, কি জানি বাচ্চা কাচ্চারা হয়তো হারিয়েছে সব কিছু মজা মজা। চলে আসতে গেছে স্নান করেনি দেখো। তুই সচেতন স্নান করিস নি কেন? সবাই ওখানে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে পুষ্কু স্নান করে। সত্যি ছোটবেলায় ফিরে গেছি মনে হচ্ছে, এই দেখার জন্য এখানে আসা দুধ ঘাপিয়ে। আমাদের ওখানে তো এখন বাচ্চা কাচ্চা সব বড় হয়ে গেছে, এদের মধ্যে এখন সেই ইনফ্লুয়েন্সটা আছে। এরকম পুজো দেখতে আমাদের গ্রামের পুজো এরকম কোনো দেখেছো? এরকম বাচ্চাদের এরকম পুজো দেখেছো? দেখেন দেখাতে এসছি। হ্যাঁ, আমরা তো রাতের বেলা তাঁবু টাঙিয়ে ওই পুজোর প্যান্ডে থাকতাম, গান বাজাতাম। হ্যাঁ, পুজোর আগের দিন। তারপরে এই আজকে সবাইকে বলি ওই সন্ধ্যেবেলার দিকে হাড়ি ভাঙা, মোমবাতি ভাঙানো প্রতিযোগিতা এগুলো করতে। হ্যাঁ, এগুলো করলে কিন্তু ভালো হবে। আমরা করতাম, আমরা কি বলে ওই মোমবাতি নেভানো, তারপরে মোমবাতি ধরানো, হাড়ি ভাঙাতে যে কি মজা আসতো। কতবার হয়েছে ট্র্যাক থেকে বেরিয়ে কোনটা কারোর মাথায় চলে গেছে ভাঙতে, জানি না। এখন তো ছেলেপিলে এগুলো করে না, বারবার ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। হ্যাঁ, করবো আজকে, দেখি একটা চেষ্টা করবো এগুলো অর্গানাইজ করার। আর একটা গুরু দায়িত্বে আছি এখন, আমাকে পুরো পোশাকটা একা হাতে তুলতে হবে। সকালে এসে আমি এই ময়দাটা মাখলাম একা হাতে, সকালে এসে এতটা ময়দা মেখেছি। এখন এই আলুগুলো সব কেটে সেদ্ধ করে রেখেছি, প্রায় 2 ঝুড়ি আলু। অনেকটাই চাপ পড়ে গেছি সে, মানে রান্না জানি বলে। চলো এবার কনফিউজ করো। মানে দিদি মাথাটা মেখে রেখেছিল, আলুও দিদি কেটে সেদ্ধ করে রেখেছিল, আমি শুধু এসে কুন্তি নাড়বো। গন্ধ চলে এসছে, মাল রেডি হয়ে গেছে। আমার জন্য কি ভয় হয়? তোমাকে তুলে না নিয়ে চলে যায়। হ্যাঁ, অস্বাভাবিক না। রাতের বেলা ঘুমাচ্ছি, সব করে উঠলাম, আমি ওখানে আর নেই যেখানে আমি সবার আগে ছিলাম। আমাকে নিয়ে গেছে কোথাও, কেন রান্না করতে হবে? বেশিক্ষণ নিতে পারবো না। গিয়ে দেখি ঠাকুমা একা হাতেই 2 কড়াই খিচুড়ি নামিয়ে দিয়েছে, আর এত উৎসাহের সাথে রান্না করছে। এই দেখার পর মনে হয় না যে এই বুড়িগুলো বুড়ি হয়েছে, এনারাও মনে হয় যেন বাচ্চাই হয়ে আছে। যেরকম আন্ধারি
সেটা এত মজা পাবো কোনোদিন বুঝতে পারছো সরস্বতীর মধ্যে ঢিল দিয়ে কূপ পেরে গিয়ে না পাবেই না কি বলবো কেন জানি না মনে হয় আবার ছোট হয়ে যায় ছোট হয়ে তেমন ব্যাপার থাকতো না কোনো পড়াশোনা করতাম রান্না বান্না হয়ে গেছে ঘোরাফোরা হয়ে গেছে আর এসে এই যে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে ইনি হচ্ছে মাঝে হাত দিয়ে ঘুমাচ্ছে আর এটি ভিডিও এডিট করতে করতে এটা কি লাভার্স পয়েন্ট লাভার্স পয়েন্ট লাভার্স সারাদিনের পর বিকালটা সবাই মিলে ইছামতির পচা জলে নৌকা চড়ে কাটলো